আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 21 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পুরো ছাদ জুড়ে করতালের আওয়াজ, সবাই বাহবা দিচ্ছে নীলের গান শুনে। তারপর বলল, এই ঋতু, তোর ভাই কি প্রেম করে নাকি? নাবিলার কথায় সকলে একসাথে তার দিকে তাকাতেই আবারও ভেবলার মতো ভেটকিয়ে হেসে দিয়ে বলল, আরে ইয়ার, এভাবে তাকাস না তোরা। না, মনে হলো যেভাবে মাধুরী মিশিয়ে গান গাইলো তাই বললাম। ঋতু বলল, কেন, আমার ভাই কি গান খারাপ গায় নাকি? কি রে ফারুক, তোরা কিছু বল। বলল, হ্যাঁ বলে নিজে দ্রুত মাথা নাড়ালো ফারিহা। ফারিহার কাণ্ডে সবগুলো চোখ ছোট ছোট করে তাকাতেই কয়েকটা ঢুক গিলে নিল ফারিহা। তারপর বলল, না মানে আসলে নীল ভাইয়ার গান বরাবরই সুন্দর। ঋতু বলল, তুই এত নার্ভাস কেন ফারিহা? ফারিহা বলল, না তো নার্ভাস কোথায়, আমি ঠিক আছি, আসলে গরম বেশি। ঋতু বলল, কি বলিস, চারিদিকে ফ্যানের ব্যবস্থা করেছে, তাছাড়া এখন তো রাতে হালকা শীতও পড়েছে, তুই গরম কোথায় পেলি? ফারিয়া বলল, পুরো কথা শেষ করার আগে আকাশ স্টেজে উঠে অ্যানাউন্স করলো, ছেলেদের একটা নাচের পারফরমেন্স আছে, সকলে তা যেন সুন্দর করে উপভোগ করে। স্টেজের দিকে সব লাইট অফ হয়ে গেছে। হঠাৎ এমন কাণ্ডে তৌফিক খান চিন্তিত হয়ে তাইফ খানকে বলল, কি এক সমস্যা হলো, সব জায়গায় লাইট আছে, এখানে নেই, গেস্টরা কি মনে করবে বলতো? তাইফ খান বলল, ভাইজান চিন্তা করিয়েন না, ওরা দেখছে হয়তো কোনো তারে সমস্যা হয়েছে, দাঁড়ান আমি দেখে আসছি কি হয়েছে। তাইফ খান বসা থেকে উঠে দাঁড়ালো, সবেমাত্র পা সামনে দেবে তখন আবারও লাইট জ্বলে উঠলো। সকলের দৃষ্টি তখন স্টেজের দিকে। সজীব, রাফি, শাওন, সিজান, শান্ত, রিক, নীল, সাকিব, আকাশ, ফায়েজ সকলে উপস্থিত। সবাই নিজের পজিশন মতো দাঁড়িয়ে আছে। মিউজিক বেজে উঠলো। একটা হিন্দি গানের সাথে ছেলেরা তাদের পারফরমেন্স শুরু করে দিল। এসবের মাঝে খানবাড়ির বড় মেয়ে অনাবিয়া খান ঋতু যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ফায়েজ ভাই নাচও জানে, অথচ সে এটা জানতও না। নাবিলা বলল, এই ঋতু, ফায়েজ স্যার নাচ জানে, আগে বলিস নাই কেন? ঋতু বলল, আমি নিজেই আজকে দেখছি রে নাবু। নাবিলা বলল, উনাদের দেখে মনে হচ্ছে প্র্যাকটিস করেছে বেশ কয়েকবার, আর সবাই নাচে পারদর্শীও বটে। ঋতু বলল, প্র্যাকটিস কিন্তু কখন, আমি তো দেখিনি, তোরা দেখেছিস? নাবিলা বলল, তোর বাড়ি তুই দেখিসনি, সেখানে আমরা কি উড়ে এসে দেখে গেছি নাকি? রুহান বলল, চুপ কর, আমাকে নাচটা এনজয় করতে দে। রুহানের মৃদু ধমকে সকলে চুপ। সবাই খুব সুন্দর করে তাদের প্রত্যেকটা স্টেপ সুন্দর করে দেখছে। সকলে একসাথে আবারও করতালি দিল। তাইফ খান বলল, হে রে তারিফ, তুই জানতিস তোর ভাতিজারাও নাচ পারে? তারিফ খান বলল, ভাতিজা? তৌফিক খান বলল, ভাইজান ফায়েজের কথা বলছে। তারিফ খান বলল, না ভাইজান, আজ প্রথমবার দেখলাম এত সুন্দর করেও নাচতে পারে, আমি নিজেও অবাক, তোমার ভালো লেগেছে ভাইজান? তাইফ খান বলল, খারাপ না, সবার সাথে মিলে নাচলে ভালো লাগে দেখতে। তারিফ খান মনে মনে হাসলেন, ছেলের নাচ পছন্দ হয়েছে অথচ মুখ ফুটে তা বললেন না। আর না ফায়েজ বাবাকে জিজ্ঞেস করবে। বাপ ছেলের এই দূরত্ব কবে মিটবে আল্লাহ ভালো জানে। একটা চাপা নিঃশ্বাস খানবাড়ির বাতাসের সাথে মিশে গেল। হঠাৎ সিমরান বলল, আপা ফায়েজও সুন্দর নাচ করে, তাই না? আসনা খান বলল, হ্যাঁ রে ছোট, ছেলেটা সারাক্ষণ গুমরা করে মুখখানা রাখে, দেখ নাচের সময় হেসেছে তখন কত ভালো লাগছে। সিমরান বলল, আপা ফায়েজের সাথে কথা বলা উচিত, 13 বছর আগে যা হয়েছে তা ভুল, কিন্তু এখন শুধরিয়ে নেওয়া উচিত আমাদের। হাসনা সাবধানে আশপাশে তাকালো। সবাই নিজেদের মধ্যে ব্যস্ত। রুবি আমিনার সাথে গল্প করছে। তাদের পাশে বসে আছে জেরিনের দুই ফুফু আর জেঠিমা। ছোট জায়ের দিকে তাকিয়ে সাবধানে বলল, আম্মার অনুমতি ছাড়া কিছু সম্ভব না রে সিমরান, আমাদের ফায়েজের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, জানি না ছেলেটার এখন সিদ্ধান্ত কি হবে, তবে সেদিন ভুল সিদ্ধান্ত হলো আজ তা ঠিক মনে হচ্ছে আমার কাছে। সিমরান বলল, আমারও তাই মনে হয়, তবে। হাসনা বলল, চুপ, আর কথা বলিস না, চল রাত 9টা বাজে মেহমানদের নিয়ে নিচে চল, ওনাদের খাবারের ব্যবস্থা করতে হবে, পরে গিয়ে এসব নিয়ে কথা বলতে হবে, বাচ্চারা আনন্দ করুক। বড়রা সবাই চলে গেছে। নাচ গানের আগে হলুদ দেওয়ার পর্ব শেষ হয়েছিল। সবাই বরকনেকে হলুদে রাঙিয়ে দিয়েছে। আফসোস সুরে জেরিনের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, চলো আমরাও নাচ করি। জেরিন উজ্জ্বলের কথা শুনে ভীষণ বিরক্ত হলো। নতুন বর বউ কিনা ধেই ধেই করে নাচবে সবার সামনে, বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। আকাশ বলল, কিরে তুই এমন মনমরা হয়ে আছিস কেন? উজ্জ্বল বলল, বলিস না রে দোস্ত, আর বলিস না, কষ্টের কথা কি আর বলবো তোরে বল, বিয়ে করিস নাই, বুঝবিও না। আকাশ বলল, কেন, ভাবি তোকে নিয়ে এমন কি করলো যা বিয়ে ছাড়া বুঝবো না? উজ্জ্বল বলল, কি আর বলবো বল, বললাম সবাই কি সুন্দর নাচ গান করছে, আমরাও করি। সে বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। পাত্তা নাই, আমার বিয়ে উপলক্ষে এত আয়োজন, অথচ আমার কোনো পাত্তা নাই, এটা কি মানা যায় বল? আকাশ বলল, না, একদম না। জেরিন দুই বন্ধুর কথা শুনে অদৃশ্যে কপাল চাপড়াতে লাগলো। কেমন বেশরমের মতো গড় গড় করে বলছে, লজ্জারত সব ধুয়ে খেয়েছে মনে হয়। উজ্জ্বলের অবস্থা দেখে আকাশও হেসে দিল। আকাশের হাসি দেখে উজ্জ্বল বিড়বিড়িয়ে বলল, বেইমান, সবগুলোই বেইমান। উজ্জ্বল আর ফায়েজের কমন বন্ধু এটা সেটা হলো আকাশ, যার সাথে সে ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত একসাথে বড় হওয়া। ভালো বন্ধুও ছিল। 13 বছর আগে এক দুর্ঘটনায় ফায়েজ পাড়ি জমালো দূর দেশে, আর উজ্জ্বল দেশের নামকরা এক বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলো। আকাশ অনার্স করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, আর এরপর পিএইচডি করতে দেশের বাইরে। 10 দিন হয়েছে ফিরলো সে। বন্ধুর বিয়ে অথচ সে আসবে না, তা হয় কি কখনো? তবুও আসতে পারেনি গতকাল। দেশে আসার পর ব্যস্ততার মাঝে কেটে গেল 8 দিন। আজ বিকেলে এসেছে খানবাড়িতে। তারপর বলল, হ্যালো গাইস, তোমরা কি এখন একটা গান শুনতে চাও? সকলে জোরে চিৎকার দিয়ে উঠলো। তার মানে সবাই শুনতে চাই। আকাশ বলল, তাহলে আমাদের মাঝে এখন গান গাইবে বিশেষ ব্যক্তি, বলো তো কে?
কিন্তু কেউ বলতে পারেনি। আকাশ বলল, ওকে ওকে, চেষ্টা করলে হলো না, সমস্যা নাই, আমি বলছি কে, আর কেউ না, যার কারণে এই খানবাড়িতে আমরা উপস্থিত হলাম সবাই, সে গাইবে। মানে খানবাড়ির মেজো ছেলে তামরিন খান উজ্জ্বল। সকলে চিৎকার দিয়ে উঠলো। জেরিন উজ্জ্বলের দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল ভোলা একটা হাসি দিয়ে স্টেজে গেল, হাতে মাইক, অথচ মনে হলো তার হাঁটু কাঁপছে, সুর বের হচ্ছে না। কয়েক মিনিট পার হলো, সবাই গান গাওয়ার জন্য বলছে, এদিকে তার নার্ভাসনেস বেড়েই চলেছে, কি করবে বুঝে উঠতে পারছে না। সবাইকে চমকে দিয়ে স্টেজ থেকে নেমে গেল উজ্জ্বল। উজ্জ্বলের এমন কাণ্ডে সবাই অবাক। স্মৃতি বলল, এই উজ্জ্বল গান গাইতে পারে না নীল? নীল বলল, পারে তো স্মৃতিপু, বিয়ে ঠিক হওয়ার পর থেকে গুনগুনিয়ে গান করে, আজ কি হলো আবার? উজ্জ্বল ফায়েজের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ফায়েজ উজ্জ্বলের মতিগতি বুঝে গেল যেন। ফায়েজ বলল, দেখ ভাই, আমি নেচে পুরো শেষ, এখন কোনো গান টান হবে না। উজ্জ্বল বলল, ভাই বরের প্রেস্টিজ চলে গেল, সবাই সিসি করবে, আমি তো আজকে নতুন জামাই, না আমার কথা রাখতে হয়, এভাবে ফেলে দেয় না ভাই। ফায়েজ বলল, তুই গান না করার জন্য মুখ ভার করলি, তাহলে এখন ফায়েজকে টানিস কেন? উজ্জ্বল বলল, নার্ভাস আমি, বুঝিস না কেন? প্লিজ ফায়েজ ভাই, বন্ধু আমার, চল, তুই 2 লাইন গাইবি, আমিও 2 লাইন, প্লিজ। ফায়েজ বলল, না না আমি পারবো না, তোর গান তুই গা। উজ্জ্বল বলল, প্লিজ আকাশ বল না। আকাশ বলল, ফায়েজ যা, বেচারা বউয়ের সামনে ইজ্জত গেলে মুখ দেখাতে পারবে না। উজ্জ্বল আর ফায়েজ পাশাপাশি দাঁড়িয়ে আছে। ফায়েজের হাতে গিটার, আকাশ কোথায় থেকে একটা বাঁশি এনে বাজাতে শুরু করলো। তারপর তোমার আলতারাঙ্গা পা আমার হৃদয়ে রাখো, এই বুকের জমি নিয়ে বিছিয়ে দিলাম নরম তালপাটি গানটি দুইজনে মিলে গাইলো। একসাথে ফায়েজ উজ্জ্বল গেয়ে উঠলো। এত কিছুর মাঝে শাওন দেখলো না ঋতুর পায়ে আলতা রয়েছে। ফায়েজের চোখ এদিক সেদিক ঘুরলেও হুঠাৎ চোখ বন্ধ করে ঋতুর সে আলতারাঙ্গা পায়ের দৃশ্য ভেসে উঠে বারবার। গান শুনে জেরিনের মুখ জুড়ে হাসি। স্মৃতি জেরিনের পাশে বসলো, তারপর বলল, কি আমার ভাইয়ের গানটা কি বুকের মাঝে লাগছে? স্মৃতির কথায় লজ্জায় লাল হওয়ার উপক্রম হলো জেরিনের। জেরিনকে লজ্জা পেতে দেখে স্মৃতি হেসে দিল, তারপর বলল, তুমি আসবে কি, বলো আসবে কি? আকাশ আবারও বাঁশিতে সুর তুললো। ফায়েজ গিটারে টুংটাং তুলছে। এটুকু টুংটাং সুর যেন কারো মনে প্রেমের ঢেউ তোলার জন্য যথেষ্ট। প্রতিটি লাইন যে বলে দিচ্ছে ফায়েজ কতটা তার হৃদয়ের রানীকে চাই। ঋতু আর ফায়েজ চোখাচোখি হচ্ছে বারবার। শাওন ফায়েজের তাকানো দেখে হাত মুষ্টিবদ্ধ করছে বারবার। সিজান শাওনের হাতের উপর হাত রেখে বলল, এভাবে রাগলে হবে না, তাড়াতাড়ি বলে দাও ঋতুকে। ফায়েজ ভাইয়ের গান সুর চোখ চাউনি বলে দিচ্ছে কতটা চাই সে ঋতুকে। তার মানে বুঝতে পারছো তুমি, দেরি করলে ঋতুকে হারাবে। গান শেষ হতেই আবারও করতালির শব্দ। উজ্জ্বল জেরিনের পাশে বসে ভ্রুণাচাতেই জেরিন হেসে বলল, মাশাআল্লাহ, আপনার কণ্ঠটা খুব সুন্দর। উজ্জ্বল বলল, কি ম্যাডাম প্রেমে পড়ে গেলেন নাকি? জেরিন চোখ নামিয়ে নিল। জেরিনকে লজ্জা পেতে দেখে ফিসফিসিয়ে বলল, তোমার লজ্জা রাঙা মুখ দেখলে আমার বুকের বাপাসটা কেমন কেমন করে গো, মন চাই এমন রাঙা টুকটুকে বউকে কলিজার ভিতর রেখে দেই, কেউ দেখবে না। জেরিন বেশ বুঝলো উজ্জ্বল তাকে আরো লজ্জা দেওয়ার জন্য পাইতারা করছে। নিচ থেকে ডাক পড়লো বউ আর জামাইকে নিয়ে আসার জন্য। আকাশের সাথে কথা বলতে বলতে ফায়েজও নিচে চলে গেল। যাওয়ার আগে হৃদয়ের রানীর দিকে তাকাতে ভুললো না। ঋতু তখন বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে। নীল নামার সময় ঋতু আর তার বন্ধুদের নিচে নামতে বলে গেল। ফারিহা বেশ বুঝলো নীল তার দিকে তাকাচ্ছেও না, কেমন কথাও বলে না, সম্পূর্ণ ইগনোর করলো। ফারিহার মন খারাপ হলো। তারপর বলল, শাওন ভাই তাড়াতাড়ি যাও, ওরা নামার আগে ঋতুকে আটকাও, আমি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? দ্রুত পায়ে শাওন এলো ঋতুর সামনে, দাঁড়িয়ে বলল, এরা তোর বন্ধু বান্ধবী ঋতু? ঋতু বলল, জি ভাইয়া, এ হলো রুহান, এ ঋষি, এ ফারিহা আর ও নাবিলা। শাওন সবার সাথে পরিচয় হলো। তারপর বলল, তা নিচে যাও, খাওয়ার জন্য ডাকছে। সবাই নিচে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই শাওন ফের ডাক দিল, ঋতু শুন। ঋতু বলল, জি ভাইয়া। শাওন বলল, তোমরা যাও, ও আসছে, একটু কথা আছে। ঋতু বন্ধুদের যেতে বলে দাঁড়িয়ে গেল। শাওন বলল, আমি তোকে কিছু বলতে চাই। ঋতু বলল, বলো। শাওন বলল, আসলে মানে হচ্ছে কি। ঋতু বলল, আরে এত ভনিতা না করে বলো না কি বলবে, ওরা দাঁড়িয়ে আছে হয়তো আমাকে ছাড়া খাবে না। শাওন বলল, আমি তোকে ভালোবাসি। চোখ বন্ধ করে শাওন নিজের মনের কথা জানিয়ে দিল। ঋতু তাকিয়ে আছে, নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। শাওন ভাইয়া তাকে ভালোবাসে, এটা অসম্ভব, কি করে সম্ভব হবে? ঋতু বলল, কিন্তু আমি তোমাকে বাসি না ভাইয়া। শাওন বলল, কেন, আমি কি দেখতে খারাপ নাকি আমাদের টাকা পয়সা নেই, কোনটা বল? ঋতু বলল, সব আছে, তবে এক মনে 2 মালিক হয় না। শাওন বলল, সে মালিকটা কে যে আমার আগে তোকে পেয়েছে? ঋতু বলল, আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক না। বলে ঋতু চলে যেতে চাইলে শাওন ঋতুর হাত ধরে ফেলে। এতক্ষণ স্বাভাবিকভাবে চুপ থাকলেও এখন রাগ হচ্ছে। এভাবে অনুমতি ছাড়া হাত ধরায় ঋতুর পছন্দ না। কাজিন হতে পারে, তাই বলে যা খুশি করবে এটা মানা সম্ভব না। ঋতু বলল, হাত ছাড়ুন শাওন ভাই। হাত ছাড়লো না শাওন, আরো শক্ত করে ধরলো। ঋতু ছাড়ার জন্য চটপট করছে, কিন্তু পুরুষালী শক্তির সাথে পেরে উঠছে না। তারপর শাওন বলল, এমন করিস কেন ঋতু, আমি তোকে ভালোবাসি। ঋতু বলল, আপনি বাসলেও আমি বাসি না। শাওন বলল, কেন বাসিস না? ঋতু বলল, আমি তো একজনকে ভালোবাসি, সে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে আমার মনের কোটায় জায়গা দিব না, কোনোদিনও না। শাওন বলল, সে পুরুষ কি ফায়েজ ভাই? শাওনের মুখে ফায়েজ ভাইয়ের নাম শুনে চমকে উঠল ঋতু। তার মনের খবর কেউ জানুক তা সে চায় না। ফায়েজ ভাই জানলো না, এদিকে পুরো এলাকা জেনে বসে আছে, তাহলে লাভের গোটায় কি হবে ফলাফল? শূন্য ছাড়া কিছু না তো। একরকম হাত ঝামটি মেরে ঋতু দ্রুত পায়ে নিচে নেমে এলো। শেষ সিঁড়িতে সিজনকে দেখে রাগটা যেন তীর করে বেড়ে গেল। একজনকে প্রপোজ করে জোরাজুরি করে আরেকজনকে পাহারা দেয়, অসহ্য এরা, সবগুলো অসহ্য। ভাইয়া ভাবতাম আর এরা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।